একটি ছবি যেটা দেখলে মনে হবে কোনো এক সাধারণ শিশুর কান্নার মুহূর্ত। কিন্তু জানেন কি, এই ছবিটিকেই বলা হয় অভিশপ্ত। কারণ যেখানে এই ছবি গিয়েছে সেখানেই নেমে এসেছে মৃত্যু, ধ্বংস আর আগুন। আজকে আমরা জানবো দ্য ক্রাইং বয় সম্পর্কে। একটি ছবি যেটার কান্না থেমে গেলেও এর অভিশাপ এখনো চলছে। ১৯৫০ দশকের এক ইতালীয় শিল্পী যার নাম ছিল ব্রুনো আমাডিও। তিনি একটি সিরিজ আঁকেন যেখানে একাধিক শিশু কান্নারত অবস্থায় দেখা যায়। এই ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে দ্য ক্রাইং বয় নামের একটি চিত্র। হাজার হাজার কপি ছাপিয়ে সেই ছবিগুলো ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করা হয়। ছবিগুলো জনসাধারণের কাছে এতটাই পছন্দের ছিল যে তারা সেই ছবিগুলো কিনে তাদের ড্রয়িং রুমে বা বেডরুমে তারা দেয়ালে টানাতো। কিন্তু এরপরেই শুরু হয় এক ভয়ঙ্কর রহস্যময় ঘটনা। ১৯৮৫ সালে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান পত্রিকায় একটি খবর ছাপে। খবরের শিরোনামে লেখা থাকে ব্লাজিং কার্স অব দ্য ক্রাইং বয়। সেখানে বলা হয় একটি পরিবারের ঘরে আগুন লাগে, ঘরে সবকিছু পুড়ে যায়, কিন্তু দেয়ালে টানানো দ্য ক্রাইং বয় ছবিটি একদম পুরোপুরি অক্ষত থাকে। আগুনে পুড়ে ছাই পুরো ঘর, কিন্তু ছবিটির কোনো ক্ষতি নেই। তখন মানুষের মাঝে ভয় ঢুকতে থাকে। আর তখন সবাই বলে এই ছবির মাঝে আছে এক অশরীরী আত্মা। আবার কেউ বলে এই ছবির শিশু এক অভিশপ্ত এতিম ছেলে যার পরিবার আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে এই ছেলের ছবি যেই ঘরেই থাকে সেখানে আগুন লেগে যায়, যেন এ প্রতিশোধ নিচ্ছে। অনেকেই ভয় পেয়ে সে ছবিগুলো পুড়িয়ে ফেলে, আবার কেউ কেউ নদীতে ফেলে দেয়, কেউ সাগরে ফেলে দেয়। অনেকেই মনে করেন ছবিটি কোনো বিশেষ আগুন প্রতিরোধক কোটিং ব্যবহার করে তৈরি করা হয়েছিল, তাই ছবিতে আগুন লাগে না, যার ফলে আগুনে সহজে পুড়তো না। তবে প্রশ্ন থেকেই যায়, সব ছবিতে একই ঘটনা কিভাবে ঘটলো? আর এত কিছুর মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেল, এই ছবি কেন বারবার অক্ষত অবস্থায় থাকতো? এটা কি শুধুই বিজ্ঞান, নাকি এর মাঝে লুকিয়ে আছে কোনো অদৃশ্য শক্তি? আজও অনেক কোম্পানি এই ছবিগুলো প্রিন্ট করে থাকেন, কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরও এখন আর সাহস হয় না এই ছবিগুলো কিনে ঘরে টানানোর। আপনার কি মনে হয় কি থাকতে পারে এই ছবির পেছনে রহস্য, যে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় কিন্তু এই ছবিটাই শুধু অক্ষত থেকে যায়? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।